আলাদা করে সিগা বলা হয়। তো সিগা বললে এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব নাকি ওয়াহিদ মুআন্নাস গায়েব নাকি ওয়াহিদ মুযাক্কার হাদির নাকি ওয়াহিদ মুআন্নাস হাদির নাকি ওয়াহিদ মুতাকাল্লিম এই পরিচয় বলতে হয় অর্থ সহকারে। তো ওখানে যেরকম নির্দেশনা দেওয়া হয়েছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে ফেলগুলো মুখস্থ করার, তো ছেলেদেরকে এখানেও নির্দেশনা দেওয়া হয় যে ইয়া ফালু তা ফালু, এর আগে তারা পড়ে আসছে, তো এখানে আর একটা সুযোগ দেওয়া হয় 10 মিনিট বা 15 মিনিট সময় দেওয়া হয় যে ফেলগুলো অর্থ সহকারে মুখস্থ করো। তো প্রথম পর্বে প্রাথমিকভাবে এখানে ছেলেদের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে মুখস্থ শোনা হয়। এরপরে আবার বুঝিয়ে বলা হয় যে ইয়াখরুজু এটা ফেলে মোদারে, মানে যেখানে ভবিষ্যৎ এবং বর্তমানকাল পাওয়া যাবে এবং একটা অভ্যাসগত কোনো একটা তর্জমা পাওয়া যাবে। যেমন ইয়াখরুজু সে বের হবে, ভবিষ্যতের তর্জমা, বের হচ্ছে বর্তমানের তর্জমা, বের হয় এটা একটা অভ্যাসগত একটা অবস্থা, যে সে প্রতিদিন বিকালে ঘুরতে বের হয়, এটা একটা অভ্যাসগত একটা অর্থ। তো এই তিনটা অর্থ পাওয়া যায় ফেলে মুদারের মধ্যে। তো এই ফেলে মুদার মধ্যেও এই সিগাগুলো অনুরূপ হবে। যেমন ইয়াখরুজু এখানে ওয়াহিদ মুযাক্কার গায়েবের জন্য, তাখরুজু ওয়াহিদ মুআন্নাস গায়েবের জন্য, তাখরুজু ওয়াহিদ মুযাক্কার হাদিরের জন্য। তো এখানে তাখরুজু দুইটা সিগা পাচ্ছি, যে তাখরুজু বা তাফআলু ওজনে এই ফেলটা মুযাক্কার এবং মুআন্নাস একটা গায়েবের জন্য একটা হাদিরের জন্য ব্যবহার হচ্ছে। তো বুঝবেন কিভাবে যে এখানে কোন সিগা ব্যবহার হয়েছে? তো এটা বাক্যের পূর্বাপর অবস্থা থেকে বোঝা যায়। তো এখানে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে এবার সিগার নাম সহকারে মুখস্থ করো। তো ওরা ওইভাবে মুখস্থ করতে থাকে। ইয়া ফালু তা ফালু সে করবে, আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা। ইয়া ফালু সে করবে করছে করে ওয়াহিদ মুযাক্কার গায়েব, তা ফালু তুমি করবে করছো সে করবে করছে করে ওয়াহিদ মুআন্নাস গায়েব, তা ফালু তুমি করবে করছো করো ওয়াহিদ মুযাক্কার হাদির, তা ফালিনা তুমি করবে করছো করো ওয়াহিদ মুআন্নাস হাদির, আফআলু আমি করব করছি করি ওয়াহিদ মুতাকাল্লিম। তো এইভাবে ইয়া লাবু তালাবু পর্যন্ত শেষ করা হয়। এরপর ওদের প্রত্যেকের কাছ থেকে শোনা হয় এবং ওদেরকে ব্যাপক আকারে তামরিনের জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর আমি জিজ্ঞাসা করতে থাকি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এবং ফেলে মাদের ক্ষেত্রেও এভাবে ব্যাপক আকারে পিছনেরটাও তামরিন হইতে থাকে, যে বলো তো আর জিও, তো ওরা বলে আমি ফিরবো ফিরছি ফিরি ওয়াহিদ মুতাকাল্লিম। তাজহাবু সে যাবে যাচ্ছে যায় ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাজহাবু সে তুমি যাবে যাচ্ছ যায় ওয়াহিদ মুযাক্কার হাদির। যেরকম ধরবেন সিগা সেরকম তর্জমা হবে। এভাবে আরবি থেকে বাংলা জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এলোমেলো করে। তারপর বাংলা থেকে যেমন তুমি খেলবে খেলছো খেলো, একজন মুআন্নাসের ক্ষেত্রে কি হবে? তো সবাই চিন্তা করে বলে তালআবিনা। তো এইভাবে এবং জিজ্ঞেস করে যে তালআবিনা তাহলে কোন সিগা? তো ওরা বলে যে ওয়াহিদ মুআন্নাস হাদির। এভাবে ব্যাপক আকারে তামরিন হতে থাকে। তো আপনাদেরও এখানে এই পৃষ্ঠাটা মানে এই ফেলগুলো
পরিপূর্ণভাবে রপ্ত করা, সিগা যেন যে কোনো একটা ফেল বললে যেন আপনি সাথে সাথে সেই সিগাটার নাম বলতে পারেন, এইভাবে রপ্ত করার পর এরপরে এই শব্দার্থটুকু মুখস্থ করানো হয়। তো আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি, আপনারা টাটকা মুখস্থ করে নেবেন। বাদা পরে, কবলা পূর্বে আগে, আল ইয়াউমা আজ, আল আনা এখন, সাবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। আবার পড়ছি, বাদা পরে, বাদা পরে, কবলা পূর্বে আগে, কবলা পূর্বে আগে, আল ইয়াউমা আজ, আল ইয়াউমা আজ, আল আনা এখন, আল আনা এখন, সাবাহান সকালে, সাবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, মাসাআন সন্ধ্যায়, গদান আগামীকাল, গদান আগামীকাল, আবাদান কখনো, আবাদান কখনো, মাতা কখন। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে যতগুলো শব্দ আছে সে শব্দগুলো সময় সংশ্লিষ্ট, ব্যাস এতটুকুই এখানে মনে রাখবেন। আর একটা কথা আগেই বলে দিচ্ছি যে বাদা কবলা এই শব্দ দুটো সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হবে, এরপরের শব্দ মুদাফুন ইলাইহি হবে, আর বাকিগুলো এইভাবেই ব্যবহার হবে। এগুলোর পরিচয় পরবর্তীতে কোনো এক সময় বলবো ইনশাল্লাহ। তো এতটুকু ভালোভাবে মুখস্থ করার পর ছেলেদেরকে এখানে নির্দেশনা দেওয়া হয় সেই তিনবার সমস্যারে একত্রে পড়ার জন্য। তো ওরা এভাবে মুখস্থ করে, তারপর মুখস্থ শোনার পর সামনে বলা হয় যে আগেই তো ফেল ফাইল এই আলোচনাগুলো বলা হয়ে থাকে যে মানে ফেলে মুদারে এটাও একটা ফেল। তো ফেল যার মাধ্যমে ঘটে, মানে ক্রিয়া বা ফেল একই জিনিস, বাংলায় ক্রিয়া বলে, আর ফেল যার মাধ্যমে ঘটে তাকে বাংলায় কর্তা বা ফাইল বলে, আরবিতে ফাইল বলে। ফাইলের এরাব এখানেও কি হবে, ফাইলের এরাব সবসময় দম্মা যুক্ত হবে, পেশ যুক্ত হবে, রফা হবে। তো একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয় এবং সামনে চলতে বলা হয়, তো সে সকল ছাত্র তার সাথে পড়তে থাকে। তো আমি এখানে পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধরেন। ইয়াখরুজু খালিদুন আল-আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। খালেদ এখন তার ঘর থেকে বের হবে এবং সে মাদ্রাসায় যাবে এবং সে শিক্ষকের সামনে বসবে। এখানে খালেদ ফাইল উল্লেখ আছে, যার উল্লেখ আছে, তো খালিদুন এখানে ফাইল, এর জন্য খালিদুন পেশ হবে। আর এখানে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি অর্থ কি, সে মাদ্রাসায় যাবে। তো ইয়াযহাবু এখানে যেখানে ফাইল উল্লেখ থাকে না সেখানে দমির ফাইল হয়, ওই ফয়েলের মাঝে বিদ্যমান উপযুক্ত দমির কি হয়, ফাইল হয়। যেমন এখানে গায়েবের সিগা, তাই যার কারণে এখানে হুয়া দমির, এবং মুজাক্কারের সিগা, তাই এখানে হুয়া দমির বিদ্যমান আছে। তো ইয়াযহাবুর মধ্যে বিদ্যমান হুয়া দমির হলো গিয়ে ফাইল, যে হুয়া দমির এই খালিদুনের দিকে ফিরেছে। আচ্ছা যাই হোক, আবার বলছি, ইয়াখরুজু খালিদুন আল-আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। খালেদ এখন তার ঘর থেকে বের হবে এবং সে মাদ্রাসায় যাবে এবং সে শিক্ষকের সামনে বসবে। তো শুধু প্রথম বাক্যটা তারকিব একটু আলোচনা করছি অতিরিক্ত। এখানে আল আনা এটা পরিচয় পরে বলবো, মিন বাইতিহি ইয়াখরুজু ফেলের সাথে মুতাআল্লিক, আর ইয়াখরুজু এখানে ফেল, খালিদুন ফাইল, মিন বাইতিহি মিন হরফুল জার, বাইতি মুদাফ, হি মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই মিলে মিন হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে ইয়াখরুজু এর সাথে মুতাআল্লিক। তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। তো কোনো বাক্যের শুরুতে যদি ফেল আসে তাহলে ওটা আল জুমলাতুল ফাইলিয়া হয়। আমরা যে আগে জুমলা পড়েছিলাম যে মুবতাদা খবর মিলে জুমলা হয়, তো ওই জুমলা মুবতাদা খবর মিলে যে জুমলা হয় সেটা হয় আল জুমলাতুল ইসমিয়া। আর ফেল ফাইল মিলে, ফেল ফাইল এবং আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো মিলে যখন কোনো বাক্য তৈরি হয় সেটাকে বলা হয় আল জুমলাতুল ফাইলিয়া। মানে কোনো বাক্যের শুরুতে যদি ফেল থাকে তাহলে সেটা আল জুমলাতুল ফাইলিয়া, আর কোনো বাক্যের শুরুতে যদি দমির বা কোনো ইসিম থাকে তাহলে সেক্ষেত্রে হবে সেটা আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা এবার আমরা সামনে চলছি। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু, ওখানে ওই যে খালেদ পড়ালেখা করবে একসাথে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু শাব্দিক অর্থ খালেদ পড়বে এবং লিখবে, এভাবে না বলে একসাথে আমরা বলি যে পড়ালেখা করবে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি। খালেদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে, তারপর সে তার ঘরে ফিরবে। খালেদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে, তারপর সে তার ঘরে ফিরবে। হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, এই যে বলেছিলাম ক্বাবলু, ক্বাবলা, বাদা এগুলো তারপরে শব্দ মুদাফুন ইলাইহি হয়। এখানে ক্বাবলা মুদাফ, আল আসরি মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই মিলে যেটা হয়েছে সেটা পরে বলা হবে, এখানে আর বললাম না। বাকি ইয়ারজিউ এটা যে ফেল এটা তো বুঝতে পেরেছেন। আর ওই যে বলেছিলাম যে বাক্যের শুরুতে যদি দমির আসে তাহলে সেটা আল জুমলাতুল ইসমিয়া হবে।
তো এখানে এই বাক্যটুকুর তারকিবটা আমি করি। এখানে হুয়া মুবতাদা, ইয়ারজিউ ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমের ফাইল, আর কবলাল আসরি এটা মুদাফ মুদাফিন ইলাইহি মিলে ধরেন একটা মুতাআল্লিক হয়েছে আর কি। তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই হুয়া মুবতাদার খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। আচ্ছা, হুয়া ইয়ারজিউ কবলাল আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, সে আসরের পূর্বে ফিরবে এবং সে গ্রামের খেলার মাঠে খেলবে। এখানে একটা অভ্যাসগত তর্জমা করতে পারেন যে সে আসরের পূর্বে ফেরে এবং সে গ্রামের খেলার মাঠে খেলে। হুয়া ইয়ালআবু বাদাল আসরি, সে আসরের পরে খেলে। হুয়া ইয়ালআবু বাদাল আসরি, সে আসরের পরে খেলে। আচ্ছা, এই গেল মুজাক্কারের ব্যবহার, মুজাক্কার ফেলের ব্যবহার। আর এবার হলো গিয়ে মুআন্নাস গায়েবের ব্যবহার। তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা, ফাতেমা এখন তার কামরা থেকে বের হবে। তাখরুজু এখানে ফেল, ফাতিমাতু ফাইল। এখানে তাখরুজুটা ওয়াহিদ মুজাক্কার হাদের হওয়ার কোনো সূরাত আছে? নাই, কারণ এখানে ফাতেমা সম্পর্কে বলা হচ্ছে, তার মানে এটা গায়েবের সিগা। এখানে তাখরুজু ফেল আর ফাতিমাতু ফাইল। তো তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা, কেন গুরফাতির নিচে জের হলো কেন? মিন আসার কারণে। মুদাফ মুদাফিন ইলাইহির শুরুতে মিন এসেছে, যার কারণে মুদাফের শেষে জের হয়েছে। তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা ওয়া তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি ওয়া তালআবু মা সায়নাবা। মা এটাও মুদাফ হিসেবে ব্যবহার হয়, তারপরে শব্দটা মুদাফিন ইলাইহি হয়। তো ফাতেমা এখন তার কামরা থেকে বের হবে এবং সে গৃহের বাগানে যাবে এবং সে জায়নাবের সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু, কেন ফাতিমাতু পেশ হলো কেন? তাজলিসু ফেলের ফাইল হয়েছে এজন্য। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, মাগরিবের পরে ফাতেমা তার কামরায় বসবে এবং সে পড়ালেখা করবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, মাগরিবের পরে ফাতেমা তার কামরায় বসবে এবং সে পড়ালেখা করবে। তারজিউ উম্মু সুআদা, সুআদ এখানে উম্মু মুদাফ আর সুআদ একটা মেয়ের নাম, এজন্য মেয়ের নামের শেষে জের হয় না, তো জেরের পরিবর্তে সে জবর গ্রহণ করে। তো সুআদ এখানে মুদাফুন ইলাইহি হয়েছে, যেমন কিতাবু আইশাতা, সেরকম উম্মু সুআদা। তো তা এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে তারজিউ এর ফাইল হয়েছে উম্মু, এজন্য এটা শেষে মুদাফের শেষে পেশ হয়েছে। তারজিউ তানবিন কেন হয়নি? মুদাফ হওয়ার কারণে, কারণ মুদাফের শেষে কখনো তানবিন হয় না। সবগুলো কায়দায় আমি আবার আলোচনা করছি, কেউ বিরক্ত হবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের আম্মা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবেন। এখানে গ্রামের ঘর আমরা বাংলাতে এখানে গ্রামের ঘর বলি না, এখানে বাইত বাড়ির অর্থে ব্যবহার হয়েছে। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের আম্মা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবেন। আচ্ছা, এই পর্যন্ত একজন ছাত্র সকল ছাত্রকে নিয়ে পড়তে থাকে, তো ভুল ভ্রান্তি হলে ধরে দেওয়া হয়, কেউ কেউ জবরজের পেশে ভুল করে, তো সেগুলো শুধরে দেওয়া হয়। তো আপনাদেরকে তো আমি পড়িয়ে দিলাম, এখান থেকে শুনলেন, এবার নিজেরা এই এবারটুকু বারংবার একে অপরকে পড়িয়ে চালু করেন অর্থ সহকারে। খুব ভালোভাবে চালু করার পর এরপরে নির্দেশনা হলো গিয়ে নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে সবই হলো গিয়ে ফেলে মুদারের ব্যবহার। তা আমি পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে ধরেন। মিন আইনা ইয়াখরুজু খালিদুনিল আনা, খালেদ এখন কোত্থেকে বের হবে। ভুলে অনেকে মাদের তর্জমা করে, যেমন বলে খালেদ এখন কোত্থেকে বের হয়েছে। না ভাই, এরকম এই ভুলগুলো যেন না হয়। মাদের তর্জমা যেন মাদের হয় অতীতকাল, আর মুদারের তর্জমা যেন মুদারের মতো হয় বর্তমান বা ভবিষ্যৎ বা অর্থগত অভ্যাসগত তর্জমা। তো মিন আইনা ইয়াখরুজু খালিদুনিল আনা, খালেদ এখন কোত্থেকে বের হবে। ইয়াখরুজু মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হবে। ইয়াখরুজু মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হবে। মাতা ইয়াখরুজু খালিদুম মিন বাইতিহি, খালেদ তার ঘর থেকে কখন বের হবে। ইয়াখরুজুল আনা, সে এখন বের হবে। মান ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, তার ঘর মানে মাই ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, তার ঘর থেকে এখন কে বের হবে। ইয়াখরুজু খালিদুন, খালেদ বের হবে, ফেল ফাইল। খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, বিশেষ প্রশ্নের ক্ষেত্র খালেদ নাকি মাজেদ। বাকি যে এবারত এটা বিশেষ প্রশ্নের ক্ষেত্র না। যা খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, এখন তার ঘর থেকে বের হবে কি খালেদ নাকি মাজেদ। খালিদুন, খালেদ। হাল ইয়াযহাবু খালিদুনিল আনা ইলাল মাদ্রাসাতি, খালেদ কি এখন মাদ্রাসায় যাবে। হাল ইয়াযহাবু খালিদুন, খালিদুন
খালেদ এখানে ফাইল হয়েছে। তো ওই আলিফলাম পরবর্তী শব্দটা আলিফলাম যুক্ত হওয়ার কারণে মিলিয়ে পড়ার জন্য ওই তানবিনের মূল রূপ যে নুন সাকিন সেখানে জের দিয়ে মিলিয়ে পড়া হচ্ছে। খালিদুন থেকে খালিদুনিল আনা। হাল ইয়াযহাবু খালিদুনিল আনা ইলাল মাদ্রাসাতি, খালিদ কি এখন মাদ্রাসায় যাবে? নাম ইয়াযহাবু, হ্যাঁ সে যাবে। ইলা আইনা ইয়াযহাবু খালিদুনিল আনা, খালিদ এখন কোথায় যাবে? ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যাবে। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যাবে। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায়। আ ইলা সুক ইয়াযহাবু, সে কি বাজারে যাবে? সে যাবে কি বাজারে? আ ইলা সুকি কিনা এটা হলো গিয়ে জানার ক্ষেত্রে, এজন্য হামজাতুল ইসতিফহামের সাথে এসেছে। সে যাবে কি বাজারে? লা বাল ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসায় যাবে। লা বাল ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসায় যাবে। আ ইলা সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, সে যাবে কি বাজারে নাকি মাদ্রাসায়? আ ইলা সুকি নাকি আম ইলাল মাদ্রাসাতি, এটা জানার ক্ষেত্র। আ ইলা সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, সে যাবে কি বাজারে নাকি মাদ্রাসায়? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসে? আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসে? ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসে। ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসে। মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ ঘরে কখন ফিরে? এটা অভ্যাস বুঝাচ্ছে। মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ ঘরে কখন ফিরে? অভ্যাস বা ফিরবে ভবিষ্যতে তর্জমা করা যায়। ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরের পূর্বে ফিরে। ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরের পূর্বে ফিরে। ক্বাবলাল আসরি ইয়ারজিউ আম বাদাল আসরি, সে ফিরে কি আসরের পূর্বে নাকি আসরের পরে? ক্বাবলাল আসরি, আসরের পূর্বে। আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু, খালেদ কোথায় খেলে এবং সে কখন খেলে? খালেদ এখানে উল্লেখ আছে ফাইল, এজন্য প্রথম ফেলে আমি বলেছি যে খালেদ কোথায় খেলে, এবং এখানে যেহেতু উল্লেখ নেই অতএব সে হুয়া দমিরের তর্জমা আসবে, এবং সে কোথায় এবং সে কখন খেলে। তো আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু, খালেদ কোথায় খেলে এবং সে কখন খেলে? ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি বাদাল আসরি, হ্যাঁ দুইটা প্রশ্নের একসাথে উত্তর। ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি বাদাল আসরি, সে গ্রামের খেলার মাঠে আসরের পরে খেলে। ফেলের তর্জমা সবসময় শেষে হবে, তাহলে বাংলায় তর্জমাটা সুন্দর হবে। ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি বাদাল আসরি, সে গ্রামের খেলার মাঠে আসরের পরে খেলে। আফি মালআবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি, সে খেলে কি মাদ্রাসার খেলার মাঠে নাকি গ্রামের খেলার মাঠে? আফি মালআবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি, সে খেলে কি মাদ্রাসার খেলার মাঠে নাকি গ্রামের খেলার মাঠে? ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের খেলার মাঠে। মাতা ইয়ালআবু ক্বাবলাল আসরি আম বাদাল আসরি, সে কখন খেলে? আসরের পূর্বে নাকি আসরের পরে? মাতা ইয়ালআবু ক্বাবলাল আসরি আম বাদাল আসরি, সে কখন খেলে? আসরের পূর্বে নাকি আসরের পরে? বাদাল আসরি, আসরের পরে। মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কি করে? মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কি করে? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে পড়ালেখা করে। সে পড়ালেখা করে। আচ্ছা, এবার আসবে মুআন্নাস ফেলের ব্যবহার। মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতেমা তার কামরা থেকে কখন বের হয়? ফাতেমা তার কামরা থেকে কখন বের হবে? ভবিষ্যতের তর্জমা। মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, তাখরুজু এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েবের ফেল ব্যবহার হয়েছে, ফাতেমা এখানে ফাইল। মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতেমা তার কামরা থেকে কখন বের হবে? তাখরুজুল আনা, সে এখন বের হবে। মিন আইনা তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা এখন কোত্থেকে বের হবে? মিন আইনা, কোত্থেকে। মিন আইনা তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা এখন কোত্থেকে বের হবে? তাখরুজু মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হবে। তাখরুজু মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হবে। এখানে তাখরুজু এর মধ্যে হিয়া দমির হলো গিয়ে ফাইল, যে হিয়া দমিরটা ফাতেমার দিকে ফিরেছে। ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ইলা আইনা কোথায়? ফাতেমা কোথায় যাবে? ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ফাতেমা কোথায় যাবে? তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, সে গৃহের বাগানে যাবে। তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, সে গৃহের বাগানে যাবে।
মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, ফাতেমা সেখানে কি করবে? মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, ফাতেমা সেখানে কি করবে? তালআবু মা যায়নাবা, সে জায়নাবের সাথে খেলবে। তালআবু মা যায়নাবা, সে জায়নাবের সাথে খেলবে। আমা জায়নাবা তালআবু আম্মা সুআদা, সে খেলবে কি জায়নাবের সাথে নাকি সুআদের সাথে? আমা জায়নাবা তালআবু আম্মা সুআদা, সে খেলবে কি জায়নাবের সাথে নাকি সুআদের সাথে? মা জায়নাবা, জায়নাবের সাথে। মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে কি করে? মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে কি করে? তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, সে তার কামরায় বসে পড়ালেখা করে। সে এক কথায় মানে কিছু আতফ আছে যেটা ইকারের মাধ্যমে আতফের অর্থ প্রকাশ পেয়ে যায়। তো তাজলিসু ফি গুরফাতিহা শাব্দিক অর্থ সে তার কামরায় বসবে এবং সে পড়বে এবং সে লিখবে। তো এইভাবে না বলে আমরা এক কথা বলতে পারি যে সে তার কামরায় বসে পড়ালেখা করবে। মাতা তারজিউ উম্মু সুআদা মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের আম্মা গ্রামের বাড়ি থেকে কবে ফিরবে? মাতা, কবে। মাতা তারজিউ উম্মু সুআদা মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের আম্মা গ্রামের বাড়ি থেকে কবে ফিরবে? তারজিউ গদান, সে আগামীকাল ফিরবে। গদান তারজিউ আম বাদাল ইয়াউম, আম বাদাল ইয়াউম, ভুল হয়েছে। গদান তারজিউ আমি লিয়াউমা, আমি এটা যজমযুক্ত ছিল, মিলিয়ে পড়ার কারণে আমি হয়েছে আমি লিয়াউমা, কারণ যজমকে যখন মিলিয়ে পড়া হয় তখন তাকে জের দেওয়া হয়। আরবিতে একটি এই ব্যাপার প্রসিদ্ধ বাক্য আছে যে আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরি, মানে যজমালা অক্ষরকে যখন কোনো হরকত দিতে হয় তখন তাকে জের দিতে হয় আর কি। গদান তারজিউ আমি লিয়াউমা, সে ফিরবে কি আগামীকাল নাকি আজ? উত্তর কি গদান, আগামীকাল। আল ইয়াউমা তারজিউ আম গদান, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ হামজাতুল ইস্তিফহামের সাথে এসেছে এজন্য আলিফ আলিফের মধ্যে ইদগাম হয়েছে। এটার মূল রূপ কেমন ছিল? আল ইয়াউমা তারজিউ আম গদান, এরকম ছিল। এগুলো সব প্রথম খণ্ডে আপনারা পড়েছেন। আল ইয়াউমা তারজিউ আম গদান, সে ফিরবে কি আজ নাকি আগামীকাল? গদান, আগামীকাল। এবার মুআহাদ মুযাক্কার হাদের এর ফিগার ব্যবহার। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু ওয়া ইলা আইনা তাযহাবু, হে খালিদ তুমি এখন কোত্থেকে বের হবে এবং কোথায় যাবে? মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু ওয়া ইলা আইনা তাযহাবু, হে খালিদ তুমি এখন, দেখেন খালিদকে এখানে সম্বোধন করা হচ্ছে। এখানে কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো যৌক্তিকতা আছে? নেই। তার মানে এখানে তাখরুজু এটা ওয়াহিদ মুযাক্কার হাদের সিগা ব্যবহার হয়েছে, কারণ এখানে খালিদ একজন পুরুষকে সম্বোধন করে বলা হচ্ছে। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু ওয়া ইলা আইনা তাযহাবু, হে খালিদ তুমি এখন কোত্থেকে বের হবে এবং কোথায় যাবে? আখরুজু মিন বাইতি ওয়া আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি আমার ঘর থেকে বের হব এবং আমি মাদ্রাসায় যাব। আখ মানে যেহেতু খালিদকে জিজ্ঞাসা করা হচ্ছে সরাসরি, তো সে নিজের ক্ষেত্রে বলার সময় মুতাকাল্লিমের সিগা ব্যবহার করবে। তো এজন্য এখানে মুতাকাল্লিমের সিগা হয়েছে আখরুজু মিন বাইতি ওয়া আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি আমার ঘর থেকে বের হব এবং আমি মাদ্রাসায় যাব। আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদু আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, হে হে খালিদ তুমি শ্রেণীকক্ষে কোথায় বসবে? তুমি কি শিক্ষকের সামনে বসবে নাকি তার পাশে বসবে? আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, তুমি বসবে কি শিক্ষকের সামনে নাকি তার পাশে? আম বিজানিবিহি, নাকি তার পাশে। তো উত্তর কি? আজলিসু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসবো, অথবা আমামাহু। আচ্ছা এই প্রশ্ন, আচ্ছা দুইটা ভিন্ন প্রশ্ন। আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদু, হে খালিদ তুমি শ্রেণীকক্ষে কোথায় বসবে? আজলিসু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসবো। আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, তুমি বসবে কি শিক্ষকের সামনে নাকি তার পাশে? তো আজলিসু এখানে আর না বললেও হবে, ফেলটা উল্লেখ করলেও হয় না করলেও হয়। আজলিসু আমামাহু, বা শুধু আমামাহু বলার দ্বারা বোঝা যাবে যে এখানে একটা আজলিসু কি আছে, উজ্জ আছে, যে তার সামনে, মানে আমি তার সামনে বসবো। আজলিসু। মাযা তাফআলু ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করো? আকরাউ ওয়া আকতুবু, আমি পড়ালেখা করি। আইনা তাকরাউ ওয়া তাকতুবু, তুমি কোথায় পড়ালেখা করো? আকরাউ ওয়া আকতুবু ফিল ফাসলি, আমি শ্রেণীকক্ষে পড়ালেখা করি। মাতা তারজিউ ইলাল বাইতি, তুমি কখন ঘরে ফিরবে? মাতা তারজিউ ইলাল বাইতি, তুমি কখন ঘরে ফিরবে? আরজিউ ক্বাবলাল আসরি, আমি আসরের পূর্বে ফিরবো। বাদাল আসরি তারজিউ, তুমি ফিরবে কি আসরের পরে?
লা বাল আরজিউ ক্বাবলা আল আসরি, না বরং আমি আসরের পূর্বে ফিরবো। বাদাল আসরি তারজিউ আম ক্বাবলা আল আসরি, তুমি ফিরবে কি তুমি ফিরবে কি আসরের পরে নাকি আসরের পূর্বে? ক্বাবলা আল আসরি, আসরের পূর্বে। আইনা তালাবু ইয়া খালিদু, হে খালিদ তুমি কোথায় খেলো? আলাবু ফি মালাবিল ক্বরিয়াতি, আমি গ্রামের খেলার মাঠে খেলি। আফিত তরিক তালাবু আম ফি মালাবিল ক্বরিয়াতি, তুমি খেলো কি রাস্তায় নাকি গ্রামের খেলার মাঠে? আফিত তরিক তালাবু আম ফি মালাবিল ক্বরিয়াতি, তুমি খেলো কি রাস্তায় নাকি গ্রামের খেলার মাঠে? ফি মালাবিল ক্বরিয়াতি, গ্রামের খেলার মাঠে। মাতা তালাবু ওয়া ইলা মাতা তালাবু, তুমি কখন খেলো এবং কতক্ষণ খেলো? ইলা মাতা মানে কতক্ষণ, ইলা মাতা মানে কতক্ষণ পর্যন্ত, তুমি কখন খেলো এবং কতক্ষণ খেলো? আল আবু বাদাল আসরি ইলাল মাগরিবি, আমি আসরের পর থেকে আমি আসরের পরে মাগরিব পর্যন্ত খেলি, আমি আসরের পরে মাগরিব পর্যন্ত খেলি। আল আবু বাদাল আসরি ইলাল মাগরিবি, আমি আসরের পরে মাগরিব পর্যন্ত খেলি। বিমাযা তালআবু, তুমি কি দ্বারা খেলো? আলা আবু বিকুরাতিন জাদীদাতিন, আমি একটি নতুন বল দ্বারা খেলি। আলা আবু বিকুরাতিন জাদীদাতিন, আমি একটি নতুন বল দ্বারা খেলি। আচ্ছা, আল আবুর মধ্যে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার মধ্যে কোন দমিরটা আছে? আনা দমির আছে, উজ্জ। তো আল আবু বিকুরাতিন জাদীদাতিন, তো এখানে আল আবু ফেল, তার মাঝে বিদ্যমান আনা দমির ফাইল, আর হলো গিয়ে বি হরফুল জার, কুরাতিন মাউসুফ, জাদীদাতিন সিফাত, মাউসুফ সিফাত মিলে পুরাটা বি হরফুল জার মাজরুর হয়েছে, আর হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক বা সম্পৃক্ত হয়েছে আল আবু ফেলটার সাথে। তো আল আবু ফেল, তার মাঝে বিদ্যমান যে দমির আনা সেটা ফাইল, আর মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া, মাঝখানে একটা তারকিব করে দিলাম। আচ্ছা, এবার ওয়াহিদ মুআন্নাস হাদের সিগার ব্যবহার। মিন আইনা তাখরুজিনা আল-আনা ইয়া ফাতিমাতু ওয়া ইলা আইনা তাযহাবিনা, হে ফাতেমা তুমি এখন কোত্থেকে বের হবে এবং তুমি কোথায় যাবে? তো ফাতেমা উত্তর দিচ্ছে আখরুজু। এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এখানে মুযাক্কার মুআন্নাসে কোনো ভেদাভেদ নেই। আখরুজু মিন বাইতি ওয়া আযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আমি আমার আখরুজু মিন গুরফাতি ওয়া আযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আমি আমার কামরা থেকে বের হব এবং আমি গৃহের বাগানে যাব। আখরুজু মিন গুরফাতি ওয়া আযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আমি আমার কামরা থেকে বের হব এবং আমি গৃহের বাগানে যাব। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি সেখানে কি করবে? মাযা তাফআলিনা, ওয়াহিদ মুআন্নাস হাদের সিগা ব্যবহার হয়েছে কারণ ফাতেমাকে সম্বোধন করে বলা হচ্ছে। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি সেখানে কি করবে? আলা আবু মা যায়নাবা, আমি সেখানে যায়নাবের সাথে খেলবো। আমা যায়নাবা তালাবিনা আম্মা আয়েশাতা, তুমি খেলবে কি যায়নাবের সাথে নাকি আয়েশার সাথে? আমা, দেখেছেন বিশেষ প্রশ্নগুলো কিভাবে বড় হচ্ছে, ফেলের মধ্যেও যে বিশেষ প্রশ্নগুলো এসে গেছে। দেখেন ওখানে যদি আপনারা সহজে বিশেষ প্রশ্নগুলো বুঝে না নিতেন তাহলে এখানে বুঝতে অনেক কঠিন হয়ে যেত, এখন দেখেন কত সহজ। আমা যায়নাবা তালাবিনা আম্মা আয়েশাতা, তুমি খেলবে কি জায়নাবের সাথে নাকি আয়েশার সাথে? মা জায়নাবা, জায়নাবের সাথে। মাতা তারজিউনা ইলা গুরফাতিকি, ইলা গুরফাতিকি, কারণ কি হয়েছে, কেন? মুআন্নাস, ফাতেমাকে সম্বোধন করে বলা হচ্ছে, তো সে তো মুআন্নাস, এজন্য মুআন্নাসের দমির ব্যবহার হয়েছে। তো গুরফাতিয়ার নিচে জের হলো কেন? আরে ইলা আসছে শুরুতে, হরফুল জার। ও আচ্ছা, তো মাতা তারজিউনা ইলা গুরফাতিকি, তুমি তোমার কামরায় কখন ফিরবে? আরজিউ ক্বাবলাল মাগরিবি, আমি মাগরিবের পূর্বে ফিরবো। আরজিউ। মাযা তাফআলিনা বাদাল মাগরিবি, তুমি মাগরিবের পরে কি করবে? আকরাউ ওয়া আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়ালেখা করব। কি করবে? আমি আমার কামরায় পড়ালেখা করব। যেটা করবে সেই ফেলটা আসবে। অনেকে এই আল ফালু দিয়ে প্রশ্ন করলে মাযা তাফআলু, তো সে উত্তরে বলে কি আফআলু আকরাউ, যে আমি, মানে কি জন্য যেন এই ভুলগুলো করে কিছু বোকা ছাত্ররা। তা আপনারা এই ধরনের ভুল করবেন না, যেটা করবেন সেই ক্রিয়াটা এখানে আসবে। আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি কোথায় লেখাপড়া করবে? তাকরাইনা ওয়া তাকতুবিনা, শাব্দিক অর্থ হে ফাতেমা তুমি কোথায় পড়বে এবং লিখবে, তো এক কথায় পড়ালেখা করবে। তো ফাতেমা উত্তর দিচ্ছে আকরাউ ওয়া আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়ালেখা করব। আইনা তাজলিসিনা ফিল ফাসলি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি শ্রেণীকক্ষে কোথায় বসবে? আজলিসু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসবো। আজলিসু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসবো। ইয়া সুআদু, কেন পেশ হলো? এমনিতেই এক মেয়ের নাম,
তো এটা শেষে তানবিন হবে না। আর হলো গিয়ে মুনাদা হয়েছে, সে হরফুল নিদার, মনে আছে তো আশা করি। ইয়া এটা হরফুন নিদা। তো ইয়া সুআদু মাতা তারজিউ উম্মুকি, এখানে সুয়াদকে সম্বোধন করে বলা হচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে অন্য আরেকজনের সম্পর্কে, এজন্য এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, বুঝে নিয়েন ভালো মতো। ইয়া সুআদু মাতা তারজিউ উম্মুকি মিন বাইতিল ক্বরিয়াতি, এখানে এই তারজিউ এর ফাইল হলো গিয়ে উম্মুকি। আর কি কেন হলো? সুয়াদ একজন মুয়ান্নাসকে সম্বোধন করে বলার কারণে কি হয়েছে? তো উম্মু পেশ হলো কেন? তারজিউ ফেলের ফাইল হওয়ার কারণে। কারণ ফাইলের এরাব সবসময় কি হবে? দম্মা যুক্ত হবে, পেশ হবে। ইয়া সুআদু মাতা তারজিউ উম্মুকি মিন বাইতিল ক্বরিয়াতি, হে সুআদ, তোমার আম্মা গ্রামের বাড়ি থেকে কখন ফিরবে? তারজিউ গাদান, সে আগামীকাল ফিরবে। আচ্ছা, তারজিউ গাদান, সে আগামীকাল ফিরবে। তো আজকের সবক এই পর্যন্ত। এবার আপনাদের প্রতি নির্দেশনা হলো পুরা শুরু থেকে এই পর্যন্ত সকল ইবারত যেন আপনি ঠিক মতো পড়তে পারেন এবং ঠিক মতো তর্জমা করতে পারেন, ব্যাস এতটুকুই। আর ওই ফেল এবং ফাইলের কথা মাথায় রাখবেন, এবং হরফুল জারটা কার সাথে মুতাআল্লিক হলো এটা মাথায় রাখবেন। আর বাকি যদি অতিরিক্ত যেটা বলা হয়নি ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, আর ধরে নেবেন যে ওটাও একটা মুতাআল্লিক, ব্যাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।